মামলা দিয়ে এদেশের আলেমদেরকে জেলে ঢুকিয়ে এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসিতে ঝুলিয়ে যারা হত্যা করার দুঃসাহস করেছে, বাংলার জমিনে আসলে কড়াই কোণে হিসাব নিয়ে আল্লামাকে যেভাবে হত্যা করা হয়েছে, কামরুজ্জামান কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, তোমাকে একবার নয় দুইবার নয়, এই বাংলার জমিনে ৭০ বার ফাঁসি দিলেও বাংলার মুসলমানের হৃদয় ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাহজান, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আর বেশি দিন নয়, যেই দেশে যত রক্ত ঝরে, যেই দেশের মানুষ যত জীবন দেয়, যেই দেশের মানুষ যত আত্মনিয়োগ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশেই কালিমার পতাকা অতি দ্রুত পথ করে উদ্যত করে। মুর্দাই কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। মুর্দাই কান্দা কয় আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। পাহাড় সমান গাড়ি বাড়ি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি। খালি হাতে দিলাম মোরে জনমের বিদায়। মুর্দাই কান্দা কয় আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আমার মার্কা সে কইও, আমার বাজান রে কইও, আমার মার্কা সে কইও, আমার বাজান রে কইও। আমি একলাই আন্ধার কবরে থাকবো বলো কেমনে, হই নাই আন্ধার কবরে থাকবো আমি কি করে। আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। মুর্দাই কান্দা কয় আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। যে জন কাফন পরায়, যে জন কান্দে লইয়া যায়, যে জন কাপড় পরায়, যে জন কান্দে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। মুর্দাই কান্দা কয় আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। মুর্দাই কান্দা কয় আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। তাহলে কোরআনুল কারীম দিয়ে যদি সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় যদি কোরআন দিয়ে বিচার পরিচালনা করা হয়, তাহলে শান্তি দিবেন কে? জোরে বলেন, শান্তি দিবেন কে? তাহলে আসুন, তাহলে আলোচনা হবে কি থেকে? জোরে বলেন। অনেক বক্তার বিভিন্ন জায়গায় আপনারা কাহিনী কিচ্ছা শুনেছেন, কিন্তু এখন আর আমরা কাহিনী কিচ্ছা শুনতে চাই না। আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো। আমরা কোরআনুল কারীমের ভিতরে মোট সূরা আছে কয়টি একটু বলেন তো সবাই? জোরে বলেন মুসলমান। 114টি। তার মধ্যে আজকে আপনাদের সামনে আলোচনা হবে সূরা আনফাল, 8 নম্বর সূরা। সূরার নাম কয় নম্বর সূরা? জোরে বলেন। এই সূরাটার মধ্যে মোট আয়াত আছে 75টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন 75টি। এবং এই কোরআনুল কারীমের আগের সূরা হচ্ছে সূরা আরাফ, এবং পরের সূরা হচ্ছে সূরা তাওবা। এবং আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, লব্ধ সম্পদ। এই সূরাটার 2 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটি মেসেজ দিয়েছেন।
মুমিনদেরকে কি দিয়েছেন? একটি মেসেজ দিয়েছেন। আমার ভাইরা, যেই ব্যক্তির ভিতরে 5টি গুণ থাকবে, গুণ কয়টা? জোরে বলে, জোর হলো না, জোরসে মারো। 5টি। এই 5টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে স্পেশাল ভাবে 3টি পুরস্কার দিবেন। কয়টা? আমল কয়টা? জোরে বলেন। আর পুরস্কার দিবেন কয়টা? তাহলে আমল করতে রাজি আছি 5টা। তাহলে কয় নাম্বার সূরা থেকে আলোচনা হবে? জোরে বলেন। সূরার নাম কি? জোরে বলেন। কত নাম্বার আয়াত থেকে আলোচনা হবে? 2 এবং 3। 2 এবং 3 মনে থাকবে সবার? থাকবে সবার? মনে করবেন আজকের এই মাহফিলটা হচ্ছে একটা ক্লাস সিস্টেম, এবং নোট করে যাবেন, বাস্তব জীবনে আমল করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আসুন আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয়ই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আমার ভাইরা, এখানে যারা আমরা বসে আছি, আমরা সকলে কি ঈমানদার? সকলে বলেন, কথা বলে না? না, কেউ বললেন না, কেউ বললেন হ্যাঁ, মানে কনফিউশনে পড়ে গেছে। আমার ভাইরা, আমরা মুসলমান, নিজে ঈমানদার কিনা এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আমাদের অবস্থা কেমন হয়ে গেছে? আমার ভাইরা, গাইবান্দার মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না? কোরআনকে বিশ্বাস করেন কি করেন না? জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন কি করেন না? এই বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমানদার। তাহলে এখানে আমরা যারা আছি সকলে আমরা ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? সকলে আমরা কি? যেহেতু সকলে আমরা ঈমানদার, সেহেতু কথাটা আল্লাহ পাক আমাদেরকেই বলছেন। কথাটা কাদেরকে বলছেন? বলেন আমাকে বলছেন। বলেন কাদেরকে বলছেন? বলেন আমাকে বলছেন। সবাই বলেন আমাকে বলছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কথাটা আমাকেই বলছে, যেহেতু আমি ঈমানদার, আল্লাহ পাক কথাটা আমাকে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন তোমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারদের সামনে, কোন ব্যক্তি যখন ঈমানদারদের সামনে আল্লাহর কথা বলা হবে, রাসূলের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, জান্নাত জাহান্নামের কথা বলা হবে, ওই মানুষটার স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না। তার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি হবে। আমার ভাইরা, আপনি একটু মনে মনে বুঝে দেখুন তো দেখি, আপনি যে ঈমানদার, আল্লাহর কথা স্মরণ হলে আপনি যত বড় গুনার কাজে থাকেন না কেন, তৎক্ষণাৎ কি আপনি ওই গুনার কাজ থেকে ফিরে আসতে পারেন কিনা? আপনি যদি ফিরে আসতে না পারেন, তাহলে মনে করতে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে, আপনার ঈমানের ব্যাটারির মধ্যে ভেজাল আছে। আমার ভাইরা, আর যদি আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে, রাসূলের কথা স্মরণ হওয়ার পরে, কোরআনের কথা স্মরণ হলে পরে আপনি ওই গুনার কাজ থেকে বিরত থাকেন, তাহলে মনে করতে হবে আপনার ঈমানের ব্যাটারি ঠিক আছে। তাহলে আমার ভাইরা, 1 নম্বর গুণ অর্জন করতে হবে। আল্লাহর কথা যখন স্মরণ হবে, আপনি যদি গুনার কাজের ভিতরে লিপ্ত থাকেন, তৎক্ষণাৎ ওই কাজ থেকে ফিরে আসতে হবে। অ্যান্ড্রয়েড ফোন দেখতে দেখতে
যদি খারাপ বেপনা অশ্লীল ভিডিও চলে আসে আমার ভাইরা, আর ওই অশ্লীল ভিডিওর দিকে চোখ দেওয়া যাবে না। তৎক্ষণাৎ যদি সেখান থেকে আপনি ফিরে আসতে পারেন, এই যে মুসলমানের 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ আপনি অর্জন করতে পেরেছে। আমার ভাইরা, স্টার দেওয়ালের মাঝে পৃথিবীর কোন মানুষ আপনাকে দেখতেছে না, কিন্তু আপনার আমার রব তো দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে সিসি ক্যামেরা থাকে। এই মানুষ কি করে না করে সব কিছু আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়ে কি পড়ে না? ধরা পড়ে কি পড়ে না? ওই মুসলমানরা যদি আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে ওই খারাপ কাজ থেকে, ওই গুনার কাজ থেকে ফিরে আসতে পারে, ব্যবসা যখন করে, মুসলমানরা গম দেওয়ার সময় যখন মনে পড়েছে না আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে তৎক্ষণাৎ ওই কাজ থেকে আপনাকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মুমিনদের যে 5টি গুণ, সেটা 1 নম্বর গুণটা আপনার ভিতরে অর্জন হবে। আর যদি গুনার কাজ করার পর আপনি ফিরে না আসতে না পারেন, তাহলে মনে করতে হবে আপনার ইমানের ব্যাটারির ভিতরে দুর্বল আছে। আমার ভাইরা, একজন সাহাবীর কথা আপনারা শুনেছেন, সালাবাতুল আনসারী, আব্দুর রহমান সালাবা আনসারী। কি করেছেন? একটা ছোট্ট ঘটনা, আমি পুরোটাই বলছি না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের মধ্যে গেলেন, সালাবা আনসারীকে একটা বাড়ির পাহারাদার হিসাবে রেখে গিয়েছিল। কি রেখে গিয়েছিল? পাহারাদার হিসাবে একটা বাসায় রেখে গিয়েছিল। কিন্তু সালাবাতুল আনসারী শয়তান একা পেয়ে তাকে খুবই ধোঁকা দিয়েছে। দেওয়ার কারণে তার স্ত্রীর ঘরের ভিতরে ঢুকে, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরের ভিতরে ঢুকে তার স্ত্রীর হাতটা শুধু ধরেছিল। ঠিক সেই সময় রবের কথা স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সেখান থেকে বের হয়ে এসে এতই কান্না করেছে, এতই তাওবা করেছে, এবং তার ছোট্ট মেয়ে খিনসা আমাকে বলেছে, আমার হাতে এবং পায়ে শিকল বেরি পরিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে ওহী নাজিল না হয় যে ও সালাবাতুল আনসারী, তোমাকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। ও আমার কন্যা সন্তান, ততক্ষণ পর্যন্ত আমার পায়ের শিকল খুলে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমার হাতের শিকল খুলে দিবা না, যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ আমার জন্য মাফ ঘোষণা না করে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে মুমিনদের 1 নম্বর গুণ হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যখন আল্লাহর কথা স্মরণ করা হবে, বান্দা যদি গুনার কাজ করে তৎক্ষণাৎ আল্লাহর ভয় ওই কাজ থেকে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সকলে জানেন, সেটার দিকে যাচ্ছি না। জুলেখা যখন ইউসুফকে গুনার কাজের দিকে আহ্বান করলেন, আমার ভাইরা বলুন তো দেখি, সেই সময় ইউসুফের অন্তরে ভয় ঢুকে দিয়েছেন কে? ইউসুফের অন্তরে আল্লাহর ভয় ঢুকে দিয়েছেন কে? ইউসুফের অন্তরে আল্লাহর ভয় যখন ঢুকে দেওয়া হলো, সমস্ত দরজাগুলোর ভিতরে তালা মারা ছিল, কিন্তু ইউসুফ তৎক্ষণাৎ ওই গুনার কাজ থেকে ফিরে ওই তালাবদ্ধ থাকার পরও দরজার দিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফের জন্য সমস্ত তালাগুলো খুলে দিয়েছে। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে তাদের সামনে যখন রবের কথা স্মরণ করা হয় তখন তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। 1 নম্বর গুণ। এবার আসুন 2 নম্বর। এর উপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন এবার 2 নম্বর গুণের কথা বললেন,
ওয়াইদা তুলিয়াত, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আলাইহিম আয়াতু, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত, এরপর আল্লাহ পাক পরের শব্দে বললেন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাফসীর মাহফিলে এসে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? আর একটু আস্তে বলেন, বাজারের লোকসনগুলো শুনলে মাইন্ড করবে। কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে এসে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? আমার ভাইরা, কোরআনুল কারীমের এই মাহফিল, আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, বলুন তো দেখি এই মাহফিলের কোনো অনুমতি লাগছে নাকি? জোরে বলেন, অনুমতি লাগছে নাকি? কিন্তু ভাইরা, আজ থেকে কয়েক মাস আগে যদি এরকম ছোট্ট একটা মাহফিল করা লাগতো, অনুমতির প্রয়োজন হতো কি হতো না? অনুমতির প্রয়োজন হতো, আবার অনুমতি নাও পেতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাইরা, একটু আগে যে আয়াতটা বললাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? এই কথাটা কাফেররা ভালো করেই জানে, এই কথাটা মুনাফিকরা ভালো করেই জানতো, এই কথাটা স্বৈরাচারীরা ভালো মতোই জানতো। এই জন্য বাংলাদেশের মাহফিলগুলাতে 44 ধারা জারি করে দিত। কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইরা? মাহফিল শুনলে যে ঈমান বৃদ্ধি হয়, এই কথা কাফেররাও জানতো, এই কথা বাংলাদেশের নব ফেরাউনরাও জানতো। এই জন্য তাফসীর মাহফিলের আয়োজন করত যারা, তাদের নামে মামলা করে হামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পাক ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ পাক অনেক বুঝার সময় দিয়েছে, 16টা বছর থেকে বুঝার সময় পায় নাই। আল্লাহ পাক লাস্টে বাংলার জমিনেও থাকা হলো না। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? আবার ওই দিক থেকে বলতেছে আমি চট করে দেশে ঢুকে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলি আপনি আসেন। কথা কন, আসেন। বুবু আহিবা, তুমি আইবা গো, তখন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা বলেন? বুবু আহিবা, তুমি আইবা গো, তখন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। কোথায় গেল ডিজে? আমার ভাইরা, তাহলে বলুন দেখি, আমরাও বলি আপনি আসেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু কাফেররাও ভালো করে জানতো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিত, কোরআনের দাস যখন দিত, পথ ভোলা মানুষগুলোকে যখন কোরআনের দিকে আনার জন্য দাওয়াত দিল, অন্ধকার জগতের মানুষগুলোকে যখন কোরআনুল কারীমের ছায়া তলে আসার দাওয়াত দিল, কাফেররা বুঝতে পারলো এই কোরআনের দাওয়াত দিলে পথ ভোলা মানুষগুলো ইমানদার হবে, তাদের ইমানগুলো মজবুত হবে, আমাদের দলে আর থাকবে না। এই জন্য কাফেররা দলবদ্ধভাবে ঘোষণা করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ঘোষণা করে দিল, খবরদার, আজ থেকে মুহাম্মাদের কোরআন কেউ শুনতে যাবে না। আজ থেকে ওই আব্দুল্লাহর বেটার পাগলটার কথা কেউ শুনবে না। শুধু এতটুকুই ক্ষান্ত না, কড়া ভাষায় বলে দিচ্ছি, কেউ তো শুনতে যাবাও না। এবং যেখানে মুহাম্মদ কোরআনুল কারীম শোনায়, কোরআনের তাফসীর শোনায়, সেই জায়গাগুলোর মধ্যে হট্টগোল বাজিয়ে দিবা।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই প্রচলিত এই হট্টগোল আজ থেকে 14.5 বছর আগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। আমার ভাইরা বলুন তো দেখি, এখনকার আবু জেহেলের নাতিপুতিরা, উতবা মুগীরা যারা আছে, তারাও এখন কোরআনুল কারীমের মাহফিলগুলোতে ষড়যন্ত্র করে কি করে না? কারণ হচ্ছে ওই যে তাদের নেতা আবু জেহেল ভালো করে মুনাফিকদের কানে, ভালো করে কাফের বেঈমান আস্তিক আর নাস্তিকদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কি করবা করো, মুসলমানদের অন্তরে যেন কোরআন না ঢোকে। কারণ এই কোরআন যাদের অন্তরে একবার ঢুকেছে, তারা মানুষের কাছে কখনো মাথা নত করে না, বাতিলদের কাছে কখনো মাথা নত করে না। জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চে যাবে, সন্তানকে এতিম করবে, তারপরও কখনো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবে না। ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন নাকি আপনারা? আমার ভাইরা, এই 16 বছরের কষ্ট, 16 বছরের নির্যাতন আপনারা ভুললেও বাংলাদেশের আলেমরা কখনো ভুলতে পারবে না। আমার ভাইরা, এই 16টি বছরে যারা ইসলামী আন্দোলনের কর্মী, যারা কোরআনের সিফা সালা, ইসলামী আন্দোলনের সিফা সালা, সুন্দর মতো নিজের স্ত্রীর সাথে একটু ঘুমাতে পারে নাই, মায়ের হাতের সুন্দর রান্না খেতে পারে নাই, অনেক বড় করে বাড়ি করেছে, বাড়িতে ঘুমাতে পারে নাই, কথা কয় না মুসলমান? আমার ভাইরা, কত মা তার কলিজার সন্তানকে হারালো, কত স্ত্রী তার প্রাণের স্বামীকে হারালো, কত সন্তান তার পিতা মাতাকে হারালো। আমার ভাইরা, এই যে মানুষের একটা বদ্ধ, মানুষের চোখের পানি, মাজলুম যখন দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই আকাশের মধ্যে আর কোনো পর্দা থাকে না, সরাসরি মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা কি বোঝা যায়? আমার কি আলোচনা কি শেষ করে দেব? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, তাহলে বললাম কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? জোরে বলেন, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? আরেকটা বাস্তব প্রমাণ আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। আমার ভাইরা, কাফেররা ঘোষণা করে দিল মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছে, আর মানুষ দলে দলে তার দলের ভিতরে চলে যাচ্ছে, তার দল ভারী হচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। এক পর্যায়ে আবু জেহেল একটা ঘোষণা করে দিল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রচার প্রসার ঘটাচ্ছিল, আমার ভাইরা, তখন তারা কি করলো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 3টা মামলা দায়ের করলো। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা মামলা দায়ের করলো এবং 3টা ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কাফেররা ঘোষণা করে দিল, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেখানেই পাও না কেন তাকে বন্দী করো। যদি বন্দী করার সামর্থ্য না থাকে, বন্দী করা তোমরা যদি ফেল হও, তাহলে তোমরা তাকে হত্যা করো। কি করো? হত্যা করো। এরপরও যদি তোমরা ক্ষান্ত হও, তাহলে একটা কাজ করো, তার নাগরিকত্ব ক্যান্সেল করে এই দেশের বাহিরে পাঠিয়ে দাও। কথা বুঝেন নাই মনে হয়? আমার ভাইয়ের অপরাধ কি? এই কোরআন থেকে কথা বলার কারণে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম প্রসার করার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলো?
বন্দী করার ষড়যন্ত্র করলো, হত্যা করার ষড়যন্ত্র করলো। শুধু তাই নয়, নাগরিকত্ব ক্যান্সেল করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলো। সেই সময় আবু জেহেল এই কাজগুলো করেছে। আর আমাদের সমাজে নব্য ফেরাউনরা কিছুদিন আগেও সেই কাজ করেছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যখন পুরা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিচ্ছিল, পথ ভোলা মানুষগুলো, হিন্দুরা, খ্রিস্টানরা প্যান্ডেলের মধ্যে এসে, স্টেডের মধ্যে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করা শুরু করলো। বাংলার আবু জেহেলের অন্তরে সহ্য হলো না, তাকে কারাবরণ করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এক্সিশন পুশ করে তাকে হত্যা করা হলো। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামাকে হত্যা করা হলো। শুধু তাই নয়, হত্যা করার আগে তাকে বন্দী করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবং তিনি যেই দল করতেন ওই দলের রেজিস্ট্রেশনও তারা বাতিল করলো। দেখুন, তখনকার আবু জেহেল আর বর্তমানের আবু জেহেলের মিল আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, বিশ্ব নবীকে ভালোবেসে বললেন, ও নবী তুমি চিন্তা করিও না, ও রাসূল তুমি চিন্তা করিও না, তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পাক কৌশল অবলম্বন করি, তাদের সমস্ত বেড়াজালকে ছিন্ন করে কোরআনুল কারীমের প্রতি তোমাকে বিজয় দান করব। আল্লাহ পাক বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, ষড়যন্ত্র তারাও করেছে, কিন্তু তাদের সমস্ত ষড়যন্ত্রের বেড়াজালকে আল্লাহ রব্বুল আলামিন ভেদ করে দিয়ে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনুল কারীমের প্রতি বিজয় দান করেছেন। আমার ভাইরা, তাহলে 2 নাম্বার গুণ হচ্ছে কি? মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনানো হয়, ওই মুমিনদের ঈমানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। কোরআন শুনতে রাজি আছেন মুসলমান? কোরআন শুনতে রাজি আছেন? এই কোরআন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সংসদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা, প্রত্যেকটা সেক্টর এই কোরআন দিয়ে পরিচালনা হোক। কারা কারা চান দোকান হাত উত্তোলন করে দেখেন তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ভাই ঘরে ঘরে আর জ্বালাইয়েন না, মেলা জ্বালাইছে, একটু সংসদে নিয়ে যান। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আবার ভাইরা, তাহলে 1 নাম্বার গুণ কি? জোরে বলেন, 1 নাম্বার গুণ কি? বলে গেছেন। 1 নাম্বার গুণ হচ্ছে যখন মুসলমানদের সামনে আল্লাহর কথা বলা হবে, ওই মুসলমানদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কার ভয়ে কেঁপে উঠবে? আর একটু জোরে বলে। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের সামনে যখন কোরআনের তাফসীর করা হবে, মুসলমানদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তাফসীর করা হবে, তখন ওই মুসলমানদের অন্তরগুলোর ঈমানগুলোকে বৃদ্ধি করে দেন। জোরে বলেন, কে বৃদ্ধি করে দেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হচ্ছে মুসলমানরা শুধুমাত্র একজনের উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আমার ভাইরা, এই পৃথিবীতে যাদের ঈমান আছে, যারা আল্লাহর উপর ভরসা করে, সন্তান চাইতে গেলে আল্লাহর কাছে চায়, রিজিক চাইতে গেলে আল্লাহর কাছে চায়, হায়াত চাইতে গেলে আল্লাহর কাছে চায়, পৃথিবীর কোনো মানুষের উপরে সে ভরসা করে না। জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে ছড়বে, সব কিছু ত্যাগ করতে রাজি আছে, সরকারি চাকরি পর্যন্ত ত্যাগ করতে রাজি আছে, কিন্তু অন্য মানুষের কাছে মাথা নত করতে রাজি না। আমার ভাইরা, মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। হাদিসের মধ্যে এসেছেন, তোমরা তাওয়াক্কুল করো পাখির মতো। কিসের মতো? পাখির মতো তাওয়াক্কুল করো। পাখি যখন সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে খালি পেট নিয়ে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে ভরা পেট নিয়ে বাসার মধ্যে ফিরাই দেন। ঠিক কিনা বলেন? আর এই জন্য পাখির ভিতর মধ্যে তাওয়াক্কুল করার কথা বলেছে, কারণ পাখির অন্তরটা হচ্ছে অন্তত নরম। পাখির মতো তাওয়াক্কুল করো। পাখি যেমন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, আহারের জন্য কোথায় খাবার আছে সে জানে, কিন্তু তার একজনের প্রতি ভরসা আছে। তিনি কে? তিনি জানে আমার রব আমাকে কখনো খালি পেটে ফিরাবেন না। কিন্তু মুসলমানরা বলে আমার আরো লাগবে, আমার 5 তলা বিল্ডিং আছে, আমার আরো লাগবে, আমার 20 তলা লাগবে, আমার 2 তলা বাড়ি আছে, আমার 3 তলা লাগবে, দোকান একটা, আমার আরো 3টা লাগবে, আমার 1 বিঘা জমি আছে, আরো 2 বিঘা বন্ধক নেওয়া লাগবে। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু ওজনে কম দেওয়ার অভ্যাস এখনো যায় নাই। কথা কয় না মুসলমান? ওজনে কম দেওয়ার ভেজাল এখনো যায় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য গাইবান্দার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে কারো উপর ভরসা না করে, এই পৃথিবীতে সন্তান চাইতে গেলে আল্লাহর কাছে যাবো, কিন্তু অনেক মুসলমান আছে আল্লাহর উপর না চেয়ে চায় বাবার কাছে। জোরে বলেন, পীর বাবার কাছে সন্তান চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, আমি মরলে আমার জানাজা পড়াইবে কে? চায় কার কাছে? আমি বাইজিদ বুস্তামিমের মাজার গিয়ে দেখলাম, ওইখানে অনেক বড় বড় কচ্ছপ আছে। ওই কচ্ছপগুলোর শরীরে মহিলাগুলো হাত বুলাইয়া মাথায় সত্তাচ্ছে, পেটে সত্তাচ্ছে, বাচ্চা নাই। ওই কচ্ছপের ওসিলে নাকি বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলে। ইমান থাকবে? ইমান আছে না গেছে? ইমান ভাঙ্গার কারণ আছে না নাই? ওযু ভাঙ্গার কারণ আছে, আবার নামাজ ভাঙ্গারও কারণ আছে, ইমান ভাঙ্গার কারণ আছে না না? আমার ভাইরা, এই জন্য অবশ্যই অবশ্যই আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। কারণ পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে সুখ দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ রিজিক দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ হায়াত দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই দিতে পারে না। কারণ একজন দিতে পারে, তিনি হচ্ছেন আমার রব। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার হচ্ছে মুসলমানদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হবে, তখন মুসলমানদের ঈমানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, মুসলমানের অন্তরগুলো আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। এরপরে মুসলমানরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যখন তাফসীর করা হবে, মুসলমানদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। 3 নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র কার উপর ভরসা করবে? এরপর আমার রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা,
এরপর মুসলমানরা যে 4 নম্বর গুণটা অর্জন করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুসলমানরা 4 নম্বর গুণ হচ্ছে যারা সালাত প্রতিষ্ঠিত করবে। কি প্রতিষ্ঠিত করবে? সালাত প্রতিষ্ঠিত করার দরকার আছে নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মারহাবা বলেন। সালাত কায়েমের দরকার আছে না নাই? কিন্তু অনেকেই সালাত কায়েম করি না, নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? মুরব্বী হয়ে গেছে অনেকেই, মসজিদে ফজরের সময় মুরব্বীদের দেখা পাওয়া যায়, কিন্তু অনেক যুবকদের দেখা পাওয়া যায় না। কারণ মুরব্বীরা যখন রাত্রেবেলা ঘুমিয়েছে, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ঘুম আর হয় না, মসজিদে না যেয়ে করে কি? এরকম কিছু আছে। আবার কিছু আছে নামাজ না পড়লে তার ভালো লাগে না। কথা বলে ঠিক কি না? আপনি যে মুরব্বী, সকালবেলা ফজরের সময় আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আপনার যুবক ছেলে ঘুমিয়ে আছে, নামাজের কথা কে বলবে? কথা কয় না। আপনি একা একা নামাজ পড়লে তো নামাজ প্রতিষ্ঠিত হবে না। আপনার সন্তানকে, আপনার যুবক সন্তানকে অবশ্যই অবশ্যই ফজরের সময় ডাক দিতে হবে। আপনার মেয়ে ঘুমিয়ে আছে, আপনাকে ডাক দিতে হবে। আপনার স্ত্রী শুয়ে আছে, নামাজ না পড়ে ডাক দিতে হবে। আপনার সন্তানকে যদি, আপনার স্ত্রীকে যদি, আপনার কন্যাকে যদি আপনি নামাজের কথা না বলেন, কিয়ামতের ময়দানে আপনার গলার উপরে পাড়া দিয়ে, আপনার বুকের উপরে পাড়া দিয়ে এরপর আপনার সন্তান জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন আমার? এই জন্য আপনি যখন সকালবেলা ফজরের সময় নামাজ পড়তে যাবেন, আপনার সন্তানটাকে ফজরের সময় ডাক দিবেন, আপনার স্ত্রীকে ডাক দিবেন, আপনার কন্যা সন্তানকে ডাক দিবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? তাহলে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করবে। কি প্রতিষ্ঠিত করবে? আমার ভাইরা, বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, বলুন তো দেখি, আর এইভাবে নামাজের দাওয়াত দেওয়া লাগবে নাকি? নামাজের দাওয়াত দেওয়া লাগবে নাকি? কোরআন যখন বুঝবে, ইসলাম যখন বুঝবে, কোদাল দিয়ে যখন জমিনের মধ্যে আঘাত করবে, আজান হওয়ার সাথে সাথে কোদালটা পিছনের দিকে ফালায় রেখে মসজিদের দিকে দৌড় দিবে। এটাই ইসলাম। এটা এখন আসবে না, যখন কোরআন প্রতিষ্ঠিত হবে সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, সব কিছু ঠিক হয়ে যাবে কোরআন প্রতিষ্ঠিত হলে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসবে না। এই কথা কি বিশ্বাস হয়? কথা কি বিশ্বাস হয়? আমার ভাইরা, তাহলে অবশ্যই সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আপনি নামাজ না পড়া পর্যন্ত কখনো ইমানদার হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে সুন্দর করে এখানে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, অবশ্যই ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। ঈমান আনার পরে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি। একবার আসুক কবরে তারে মজা দেখাবো। ঠিক কিনা বলেন? একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আল্লাহর আইন যারা মানে না, মাটির জমিনে তারা যেন হাঁটে না। কথা বুঝতে পারছেন? নামাজ না পড়লে আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহর বিধান না পারলে জমিন পর্যন্ত আপনাকে অভিশাপ দিবে। কারণ এই জমিন, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? সর্বরে আসমান জমিন সৃষ্টি করেছেন কে?
জমিন যার, এই জমিন যার, আইন চলবে কার? জোরে বলেন, জমিন যার, আইন চলবে কার? কিন্তু চলে কার? চলেটা কার? বলুন তো দেখি। জমি যার, লাঙ্গল চলবে তার। কথা কয় না। জমিনটা যার, লাঙ্গল চলবে তার। কথা বুঝেন নাই? এখন জমি হচ্ছে আপনার, অন্যজন এসে চাষ করতেছে, আপনি তো লাঠি নিয়ে যাবেন, না আমার জমিন তুমি চাষ করতেছ না। আল্লাহ রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আর এই পৃথিবীতে সুন্দর করে পরিচালনার জন্য দিলেন কোরআন। কি দিলেন বলুন? কোরআন দিলেন। এই কোরআন দিয়ে যদি সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা করে দিবে। আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলুল্লাহ দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমার ভাইয়েরা, এবার আসুন 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কি দিয়েছেন? আমাদেরকে রিজিক দিয়েছেন। কি দিয়েছেন? আবার বলেন, সবাই বলেন, কি দিয়েছেন? রিজিক দিয়েছেন। আর রিজিক থেকে আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে। রিজিক থেকে কি করতে হবে? রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। আমার ভাইরা, কারণ ঈমান আনার পরে আপনি ঈমান আনছেন, ঈমান আনার পরে আপনি সালাত কায়েম করছেন, সালাত কায়েম করার পরে আর আপনাকে বসে থাকা যাবে না, তখন আপনাকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে রিজিকের তালাশে। আর আল্লাহ আপনাকে যতটুকু রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আপনাকে অবশ্যই আল্লাহর পথে ব্যয় করতে হবে। রিজিক থেকে ব্যয় করতে হবে। আমার ভাইরা, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গেলে শুধু জীবন দিলে হবে না, জীবনের সাথে জানের সাথে মালও দিতে হবে। যুগে যুগে সাহাবীরা, যুগে যুগে নবী রাসূলুল্লাহ, যুগে যুগে নবীরা রাসূলুল্লাহ জীবন দিয়েছেন, জানও দিয়েছেন, মালও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সালাত আদায় করার পরে অবশ্যই অবশ্যই কি করতে হবে? রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে আমাদেরকে দান করতে হবে। আমার ভাইরা, আমি অনেক তাড়াতাড়ি শেষ করে দিব, যেহেতু 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম 5টি গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার গুণ কি বলুন তো দেখি? আল্লাহর কথা স্মরণ হলে অন্তরটা কেঁপে উঠবে কার ভয়ে? জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে মুমিনরা যখন কোরআন শুনবে, তাফসীর শুনবে, ঈমান বৃদ্ধি করে দিবে কে? 3 নাম্বার হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন ওই মুমিনরা শুধুমাত্র কেবলমাত্র কার উপর ভরসা করবে? মুমিনরা আল্লাহর উপর ভরসা করবে। আর 4 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমের কথা যেখানে হয় সেখানে হই হুল্লোড় করা যায় না। কি করা যায় না? হই হুল্লোড়, চিল্লা চেঁচামেচি করা যায় না। কারণ এই স্বভাব হচ্ছে মুসলমানদের নয়, এই স্বভাব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমরা যে চিল্লা চেঁচামেচি করছি, আল্লাহ আমাদেরকে কি বলতেছেন দেখেন। আল্লাহ পাক বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন স্বপ্ন দেখো না? কোরআনের রাজ কায়েমের স্বপ্ন কেন দেখো না? তোমাদের কি হয়েছে? নাকি তোমাদের অন্তরের ভিতরে তালা লেগে গেছে? আরে কথাটা কত কোরআন ভাবে বলেছে, আর অথচ কোরআন শুনতেছি আমরা, আমাদের খেয়াল নাই, আমাদের মনোযোগ এদিক এদিক না। কোরআন যখন শুনতে হয় নীরবভাবে শুনতে হয়, বসে শুনতে হয়, অন্তরের দিল দিয়ে শুনতে হয়। এই কথাটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে। আল্লাহ পাক বললেন,
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমাদের সামনে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। সুবহানাল্লাহ বলেন, তোমরা মনোযোগ সহকারে শোনো। এবং 2 নম্বর হচ্ছে নীরব থাকো। কি থাকতে হবে? কোরআন শোনার সময় চাতক পাখির মতো কানগুলো খাড়া করে দিয়ে শুনতে হবে। তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি রহমত বর্ষণ হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বলুন তো দেখি, তাহলে গুণ কয়টা অর্জন করতে হবে? 5টা গুণের কথা আমরা শুনলাম, কিন্তু পুরস্কার কয়টা? পুরস্কারের কথা কি শুনছি? ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে এই যে বিশাল বড় স্টেট প্যান্ডেল করছেন, খরচ হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, আপনারা দিনের জন্য আমার ভাইরা আসুন সরাসরি আলোচনার দিকে চলে যাই। তাহলে মুমিনদের গুণ হচ্ছে কয়টা? 5টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বললেন, 3 নম্বর আয়াতে কারিমার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বললেন এই 5টি গুণ যাদের ভিতরে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হচ্ছে সত্যবাদী মুসলমান। আল্লাহু আকবার। এরা হচ্ছে টাটকা মুসলমান, এরা হচ্ছে মুত্তাকি। এই ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টি স্পেশাল পুরস্কার দিয়ে ভূষিত করব। আমার আল্লাহ পাক বলেন লাহুম দারাজাত। 1 নম্বর পুরস্কার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দিব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণওয়ালা ব্যক্তিকে আমার পাশে একটি কুরসি দিয়ে, আমার পাশে একটি চেয়ার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাশে তাকে বসার ব্যবস্থা করে দিব। এর থেকে সম্মান, এর থেকে ইজ্জত, এর থেকে দরজাত পৃথিবীতে আর কিছু হতে পারে নাকি? আমার ভাইরা, আপনার পাশে যদি একজন মন্ত্রী, একজন ম্যাজিস্ট্রেট, একজন ব্যক্তির পাশে যদি ডক্টর মিজানুর রহমান আজহারির পাশে যদি আপনার একটা চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হতো, খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন, খুশি হবেন না বেজার হবেন? এ তো দুনিয়ার সামান্য নগণ্য মানুষ, সামান্য ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ পাক বললেন লাহুম দারাজাত। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশে একটা চেয়ার দিয়ে এই 5 গুণওয়ালার ব্যক্তিকে বসার ব্যবস্থা করে দিব। বসার ব্যবস্থা করে দিয়ে শুধু ক্ষান্ত হব না, এরপর আল্লাহ পাক পরের শব্দের মধ্যে বললেন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক বললেন 2 নাম্বার যে পুরস্কারটা বান্দার দুনিয়ার জীবনে জানা ওয়াজানা, শিরক, বিদআত, কবিরা, সগীরা সব গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে একবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে দরজাত, সম্মান বৃদ্ধি করে দিবেন। আর 2 নাম্বার গুণ হচ্ছে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই জীবনে কত গুনাহ করেছি, ও বান্দা হতাশ হয়ো না। আজ থেকে এই 5টি গুণ তুমি অর্জন করার নিয়ত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। আপনি যদি তওবা করতে পারেন,
আর যদি বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ মন থেকে তওবা করলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কাঠগড়ে আমাকে দাঁড় করিও না। গভীর রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে চোখের পানি যদি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, জীবনে বড় ভুল করেছি, আমার আমলনামায় সুদের গুনাহ আছে, আমার আমলনামায় ঘুষের গুনাহ আছে, আমার আমলনামায় মুনাফিকদের দলের সাপোর্ট করার গুনাহ আছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তখন বুঝি নাই, আল্লাহ তাআলা তওবা করছি, এই তওবা করার পরে যদি 5টি গুণ অর্জন করতে পারেন তাহলে আমার আল্লাহ পাক বললেন ওয়া মাগফিরা, বান্দা হতাশ হয়ো না, কিয়ামতের ময়দানে তোকে আমি মাফ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি পুরস্কার দিয়ে শুধু ক্ষান্ত হবেন না ভাই, কঠিন মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ারিসকুম কারীম। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোকে চেয়ারের ভিতরে বসাবো, তোকে মাফ করে দিব, আর জান্নাতে উত্তম রিজিক দিয়ে তোকে আমি খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার খাবার না, এই দুনিয়ার বার্গার খাবার নয়, চাইনিজ খাবারের মতো স্বাদ নয়। আল্লাহ পাক এমন খাবার খাওয়াবেন, এই খাবারে একটা কামড় দিলে পরে এক স্বাদ, আরেকটা কামড় দিলে আরেক স্বাদ। ওই খাবারের ভিতরে 70 রকমের স্বাদ আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আমার হারাম, তাহলে আমল করতে হবে 5টা, আমল করতে হবে 5টা। আর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ পুরস্কার দিয়ে ভূষিত করবেন 3টা। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আমার আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে, 2 নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আর 3 নাম্বার হচ্ছে রিজকুম কারীম, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, তাহলে আমল করতে হবে কয়টা? 1 নাম্বার আমল কি? আল্লাহর কথা স্মরণ হলে গুনার কাজ থেকে ফিরে আসতে হবে। 2 নাম্বার গুণ কি? কোরআনুল কারীমের তাফসীর শুনলে ঈমান কি করতে হবে? ঈমান বেড়ে যাবে। 3 নাম্বার সালাত, এই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। 4 নাম্বার সালাত প্রতিষ্ঠিত করতে হবে। 5 নাম্বার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। তাহলে কি আল্লাহ পাক কি বলেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে সত্যবাদী মুমিন, এটাই হচ্ছে সত্যবাদী মুসলমান। এদের জন্য আল্লাহ পাক 3টা পুরস্কার। 1 নাম্বার লাহুম দারাজাত, সম্মানকে বাড়াই দিবেন, ওয়া মাগফিরা, মাফ করে দিবেন, ওয়া রিজকুম কারীম, এবং জান্নাতি রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, এখনই দোয়া হবে, তো তার আগে সভাপতি সাহেব তো জি তো দোয়া করে দেব, কিছু বলার আছে? মারহাবা বলেন। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা গভীর রজনীতে আল্লাহ তাআলা হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে বিশাল বড় তাফসীর মাহফিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শ্রোতা সব মঞ্চের সামনে উপবিষ্ট আলেমদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমি অধম গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। মালিক
কার জন্য জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিল থেকে বাসায় ফিরতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি। মালিক ও দয়ার আল্লাহ, এই মাহফিলের ওসিলা করে আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা কতজন জানি জনম দুঃখিনী মা হারিয়েছে, কতজন জানি বাবা হারিয়েছে। গভীর রজনীতে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাই, দরজায় আওয়াজ দিলে স্ত্রী যদিও দেরিতে ওঠে, মা জননী আগে উঠে দরজাটা খুলে দেয়। আল্লাহ তাআলা যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ তাআলা ওই মাতা পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো মাবুদ, এত সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন যারা করলো, আল্লাহ তাআলা সবারে ভাগ্যে আসার নসিব জুটলো না। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েতের দান করুন। আল্লাহ যারা সামনে এসে বুঝতে পারলো, আল্লাহ তাফসীর মাহফিলের ওসিলা করে জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিও। আল্লাহ তাআলা আমার আগে সম্মানিত সভাপতি সাহেব চমৎকার আলোচনা করলো। আল্লাহ তাআলার অনেক ব্যক্তি আলোচনা করেছে। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করে নাও। যে যুবক ভাইয়েরা এত সুন্দর একটা তাফসীরের আয়োজন করলো, আল্লাহ তারা চাইলে সাংস্কৃতিক আয়োজন করতে পারত, গান বাজনার আয়োজন করতে পারত। আল্লাহ তাআলা সেটা করে নাই, তারা কোরআনের আয়োজন করেছে গো ভাই। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول